জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িওয়ালার রইবে গো বাড়ি, ওয়ালা কিন্তু থাকবে না। গাড়িওয়ালা রইবে গো গাড়ি, ওয়ালা কিন্তু থাকবে না। ক্ষমতাওয়ালা রইবে গো ক্ষমতা, পালিয়ে গেল হাসিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই কেবল জানি মুহাম্মদকে শ্রেষ্ঠ এবং শেষ মানে না যারা, মুহাম্মদকে শ্রেষ্ঠ এবং শেষ মানে না যারা, নিঃসন্দেহে তারাই কাফের এবং ঈমান হারা। চলবে ওরা জাহান্নামে, বাড়বে পেরেশানি, চলবে ওরা জাহান্নামে, বাড়বে পেরেশানি। ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি, কাফের কাফের তোদের সহ্য গোষ্ঠী কাফের, এটাই আমরা জানি। 90% মুসলমানের সোনার বাংলাদেশে, কাদিয়ানিরা আছে থাকুক মুসলিমের দেশে। এই দাবিটা মুসলমানের, এই দাবি ইমানি, এই দাবিটা মুসলমানের, এই দাবি ইমানি। ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি, কাফের কাফের তোমরা কাফের, এটাই কেবল জানি। গোলাম আহমদ মিথ্যাবাদী নেই সন্দেহ তাতে, গোলাম আহমদ মিথ্যাবাদী নেই সন্দেহ তাতে। নিজ আখেরাত করেছে বরবাদ সে নিজের হাতে, অর্থ লোভে পড়েছে যে করলো না ফরমানি। ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি, ইংরেজদের তৈরি করে দালাল কাদিয়ানি। কাফের কাফের তোমরা কাফের, এটাই আমরা জানি। এমন নামাজ তোমাকে আল্লাহ 6,236 তালা বেহেশতে নিয়ে যাবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়বা খুশি হলো মন, এখন নামাজের মাঝে দাঁড়াইয়া রাজনীতির হিসাব, দোকানের হিসাব, ব্যবসার হিসাব, এসব নামাজে দাঁড়ায় টেনশনে পড়ে গেছে। মানুষ কখন আসবে, কখন আসবে, কখন আসবে, নামাজের মাঝে টেনশন। নামাজের মাঝে দাঁড়ায় কারা নমিশন দিল, কারা যায় নেই, বেচা কিনা কার কি অবস্থা, এই যে এইগুলা বলে আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দেন। তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে এই দিক ওই দিক না থাকায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ডাইরেক্ট বান্দার দিকে দৃষ্টি দিয়ে রাখে। সুবহানাল্লাহ। ফাইজাল তাফাতা ইনসারাফা আনহু, বান্দাও নজরটা ফিরে নাই, আল্লাহও নজর ফিরে নাই। লা ইয়াসালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি। মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে এক দৃষ্টিতে থাকে, এক ধ্যানে থাকে, আল্লাহ তাআলা বান্দার দিকে দৃষ্টি রাখেন। যখন বান্দা এদিকে দিকে তাকান, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে ইলা আইনা তালতাফিতু, তুমি কার দিকে তাকাও? ইলা খায়রিন মিন্নি, আমার চাইতে উত্তম কেউ আছে নাকি? ফাআকুলি ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইলাইয়া, আমার দিকে তাকাও। ফাআনা খায়রুম মিম্মান তালতাফিত, তুমি যার দিকে তাকাও আমি আল্লাহ তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম। একটু করে বলুন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই জান, আল্লাহ পাক হবে না তার জিম্মাদার। পাঁচটা মাসে দেখতে গুরুত্ব সাকার, মোগা আল্লাহ দিবে পাঁচটা পুরস্কার। রিজিকের পত্র হবে 1 নাম্বার, অপরে রাজা পড়াবে 2 নাম্বার, ডানাতে আমল নামা 3 নাম্বার, ফলসেরা পিসেরা কারে 4 নাম্বার, বিনা হিসাবেতে জান্নাত 5 নাম্বার। কে না চায় জান্নাতে গরিতে নাম্বার, কে না চায় জান্নাতে গরিতে নাম্বার। সূরা আল্লাহু আকবার। বলেন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বল। বন্ধুগণ,
ওয়াল্লাযীনাহুম আনিল লাগwi মু'রিদুন। ওই সমস্ত ঈমানদাররা সকল যারা অহেতুক কাজ থেকে নিজেদেরকে বাঁচায়। মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর হাবিব বলেন মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো সেই মুসলমান অহেতুক কাজ ছেড়ে দিবে, এইটা সিরিয়াস ভাবে ছেড়ে দিবে, অহেতুক কাজ মনে থেকে ছেড়ে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন সকল যদি গতি চাও অহেতুক কাজ ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেন সকলকে বলে অহেতুক কাজ ছেড়ে দিতে হবে। অহেতুক কাজ কাকে বলে? যেই কাজের মধ্যে দুনিয়াবি কোনো লাভ নাই, পরকালের কোনো লাভ তো নাই, দুনিয়াবি কোনো লাভ নাই, তার অহেতুক কাজ। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরে কিরাম বড় বড় তিনটা উদাহরণ দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার উদাহরণ হলো গভীর রাত পর্যন্ত জেগে জেগে মোবাইল টিপা, গভীর রাত পর্যন্ত জেগে জেগে সময় কাটা, সাথে করে ফজরের নামাজের খবর থাকে না। এমন মুসল্লি আমগো যশোর এলাকার মধ্যে কম না বেশি? আজকে মামুনুর সাহেব বয়ান করে ঢাকায় যাবে ফিরতি গাড়িতে, ওনার চাইতে যে ফজরের আজান দিবে, উনি যে জাগ্রত রইব থাকবে, এটা কি বিনা কারণে না কারণে? কথা বলেন। আর যদি বিনা কারণে ফেসবুক, ইউটিউব, টিভি, টেলিভিশন দেখা, আমেরিক বালা না পিএমপি বালা, পিএমপি বালা না আমেরিক বালা, জামাত বালা না জাতীয় পার্টি বালা, আমেরিকা যুদ্ধ হচ্ছে ওই হচ্ছে, আমেরিকা বালা না ইন্ডিয়া বালা, চীন বালা না রাশিয়া বালা, যুদ্ধ হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে, এই অযথা গল্প কইরা রাত 1টা বাজাইছো 1:30 বাজাইছো, মুয়াজ্জিন যখন আযান দিছে তুমি গভীর ঘুমে নিমগ্ন, খবর নাই। এই জন্য হেতুক কাজের এক নম্বর উদাহরণ হলো গভীর রাত পর্যন্ত জেগে থাকা বিনা কারণে। আল্লাহ বলে সফল যদি হতে চাও অহেতুক কাজ ছেড়ে দাও। অহেতুক কাজের জন্য 2 নম্বর উদাহরণ হলো মুসলমানের ঘরে ছবি লুকিয়ে রাখা, ছবি ঝুলিয়ে রাখা, দাদা ছবি, নানা ছবি, আল্লাহু আকবার, আল্লামা আব্দুল মান্নান সাহেবের ছবি হইলেও এটা ঝুলিয়ে রাখা, শিয়ালের ছবি, কুকুরের ছবি, ও মুসলমান ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলা। আর তুমি সফলতা তালাশ করো, খোদার কসম কোটি টাকার মালিক হতে পারবা, এই জীবনও সফলতার মালিক হতে পারবা না। সফল হতে হলে আল্লাহর হাবিব বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউইর। মুসলিম শরীফের হাদিস, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ঢুকতে পারে না যে ঘরের মধ্যে ছবি ঝুলানো থাকে, যে ঘরের মধ্যে কুকুর আনাগোনা করে। ও মুসলমান, আজকে বয়ান শোনার পরে ঘরে যায় ছবিগুলো নামাইবেন, নামাইয়া টাঙ্গে ঢুকাবেন, শোকাজের ভিতরে ঢুকাবেন, চুলাইয়া রাইতো না। আর কুকুর প্রতিপালন বাদ দিতে হবে। কুকুর পালা এটা মুসলমানি কৃষ্টি নয়, এটা মুসলমানি কালচার নয়, এটা ইহুদিদের কালচার, এটা হিন্দুদের কালচার, এটা বিজাতিদের কালচার, এটা নাস্তিকদের কালচার। আজকে মুসলমান বিজাতিদের দেখা দেখা মনে মনে কয় একটা কুকুর না পাইলে কি আর বড় কম যাইবনি, কুত্তা পাইলে বড় বইতেই হোক। এই জন্য কুকুরকে পালার জন্য সে আলাদা স্প্রে কিনে দুধ টলারস করে, কুকুরকে খাওয়ানোর জন্য ডেরি চর্বি করা নেই। অথচ নিজের ঘরে সন্তান জন্ম নিছে, এইটা বাইরে কুত্তার সাথে আটকা দেয়, মক্কায় একটা লইয়া পড়ে থাকে। আর এই ঘরের ভিতরে কুকুরকে মানুষের যত্ন করে, সেই ঘরের ভিতরে কুকুর দিয়া মানুষের লালন করা হয়, ওই ঘরের মানুষ বাইরে কুত্তার সাথে সময় কাটায়, ঠিক কিনা? আজকে থেকে ছবি রাখবেন না, যেই ঘরে ছবি থাকবে রহমতের ফেরেশতা আসবে না। ওই ঘরে যদি রহমতের ফেরেশতা না আসে, নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না। বাবা রে, আল্লাহকে ভয় করো, নবীর কথা স্মরণ করো। অহেতুক কাজের 3 নম্বর উদাহরণ মুসলমানের ঘরের মধ্যে বাসনা জাতীয় জিনিস রাখা। মুসলমানের ঘরে টিভি, মুসলমানের ঘরে সিডি, মুসলমানের ঘরে টিভি, বেলা, তবলা, হারমোনি, সারিঙ্গা, এমন কোন যন্ত্র নাই যা মুসলমানের ঘরে সাজানো নাই। ও মুসলমান, তোমার ঘরের মধ্যে জাহান্নামের প্রয়োজন। আর তুমি স্বপ্নে দেখো দুনিয়াতে সফল হইবা, পরকালে সফল হইবা, খোদার কসম কোটি টাকার মালিক হতে পারবা, তুমি সুখ শান্তির মালিক হতে পারবে না।
না। সুখ শান্তির মালিক যদি হতে চাও আল্লাহ বলেন অহেতুকটা ছেড়ে দাও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-গিনা তুমবিতুন নিফাকা ফিল কুলবি কামা ইউমবিতুল মাউ যারা। আল্লাহ নবী বলেন জ্ঞান মানুষের অন্তরে এমন ভাবে মুনাফিকি তৈরি করে, এমন ভাবে নিফাক তৈরি করে, এমন ভাবে কুফরি তৈরি করে, যেমন ভাবে ক্ষেতের মধ্যে ধান ক্ষেতের মধ্যে পানি দিলে ধানের বোঝাগুলা মোটা হয়, সবজি ক্ষেতের মধ্যে পানি দিলে সবজির ফলন ভালো হয়। ও বন্ধু, মানুষের নফসের উপরে কানের প্রেসার দিলে, মানুষের নফসের উপর কানের প্রেসার দিলে মানুষের নফসগুলো মোটা হয়। এই জন্য মুসলমানের ঘরে বাদ্যযন্ত্র চলতে পারে। আরেকটু জোরে, কোন বাদ্যযন্ত্র এটা মুসলমানের ঘরে চলতে পারে। যারা দুনিয়াতে গান শুনবেন না, আপনাদের জন্য আল্লাহ রাসূল বলে গেছেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা গান শোনানোর জন্য জান্নাতে সেই ব্যবস্থা করলেন। দরুদ সুবহানাল্লাহ। নামুল খালিদাতু ফালানাবিতু ওয়া নাহনুন নাঈমাতু ফালানাবাসু ওয়া নাহনুন নাঈমাতু ফালানাবাসু ওয়া নাহনুর রাযিয়াতু ফালানাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু বেহেশতা যা কে আসারে নাবাশত কাসেরা বা কাসে কারে নাবাশত। বেহেশতে নাই কোনো প্রকার দুঃখ কষ্ট ব্যথা, কারো সাথে কারো কোনো কাজ নাই সেটা। চির কিশোরিনী মোরা হব না বিনাশ, চির কামিনী মোরা হব না হতাশ, চির খুশি মোরা সবাই করিব না রাগ। মোরা যাদের ধরে তাদের জন্য সুসংবাদ। জান্নাতীদেরকে ডেকে আল্লাহ বলবে ভেরি গুড, আশার মাঠে কাফেরদেরকে বলবে গেট আউট, মুমিনদেরকে ডেকে বলবে আসো ওয়েলকাম। রোজ হাসরে নাস্তিকদের কপালেতে জাহান্নাম। সুবহান মারহাবা। হুরপুরিয়া গান গাইবো। আজকে আমাদের দেশে কিছু মানুষ আমরা হুরপুরির বয়ান করতে আসে, ও হুজুররা হুরপুরি হয়ে আছে। আসলে যারা হাফেজ আছেন মাদ্রাসায় বলেন হুরপুরিদের কথা আল্লাহর কোরআনে আসেনি। আর একটু জোরে, তাদের জন্য থাকবে সেটাই চাকর চোখের হুর, সংরক্ষিত মুক্তার মতো আলোকিত নূর। ইয়া তাহাদের কর্মেরই প্রতিদান সমুদূর। তারা সেখানে শুনবে না কোনো অহেতুক কথা, সালাম এবং শান্তির বাণী হবে তাহাদের কথা। কত ভাগ্যবান হবে তারা যারা থাকবে ডানে, কাটা বিহীন বড়ই গাছের রবে তারা উদ্যানে। বিস্তৃত ছায়া প্রবাহিত মিঠা পানি এবং প্রচুর ফলমূল সেটা দিবে সোজা হাতছানি। যাহা ঘুরাবে না, যাহা পেতে বাধা হবে না একটুখানি। উচ্চ আসনে থাকবে তারা, সেখানেই ঘুম যাবে। জান্নাতি নারীদের আমি করেছি বিশেষভাবে, আরে করেছি কামিনী, করেছি কুমারী সমবয়স্কা কামিনী প্রেমময়। সবই তাদের জন্য যারা ডান দিকে সেটা হয়, সবই তাদের জন্য যারা ডান দিকে সেটা হয়। তোর বাংলার হাওয়া হচ্ছে কোরআনের আয়াতের অর্থ বুঝলাম। আল্লাহ বলেন একদল থাকবে ডাইনে, একদল বামে। যারা ডাইনে থাকবে তাদেরকে মজার মজার ফল দেওয়া হবে, তাদের স্ত্রীরা, তাদের গার্লফ্রেন্ডেরা এরকম মুত্তাকিনা আলা ফুরশি ওয়াতাইহা মিন ইস্তাবরা জান্নাতে ইরান। তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের আছে না এরকম? আমরা দুনিয়ার এগুলি নিয়ে ভাবি না, আমরা জান্নাত নিয়ে ভাবি। জান্নাতের মধ্যে তারা এইভাবে হেলান দিয়ে বসবে, তাদের সামনে তাদের হুরপুরিরা থাকবে। আল্লাহ তাআলা সেখানে মজার মজার গান শোনাবে। একটু জোরে বলনা সুবহানাল্লাহ। তবে সত্য কথা ডাইনপন্থী হতে হবে। আল্লাহ বলে যারা বামপন্থী তাদের ফুল, রক্ত, মাংস, পচা এইগুলা থেকে শরবত বের করে গরম পানি মিশ্রিত কাটা দিয়া তাদের মুখে ঢোকানো হবে। যারা বামপন্থী তাদের জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ডানপন্থী মানে জান্নাতি, বামপন্থী মানে জাহান্নামী। আজকে আমাদের দেশে অনেক মানুষ বলে ডানপন্থীদের উঠানে আমাদের বাংলাদেশের জন্য অশনি সংকেত, জঙ্গিদের উঠানে অশনি সংকেত। আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি ডানপন্থী যারা আল্লাহর কোরআনের ডানপন্থী বুঝাও তাহলে তোমরা নিশ্চিত জাহান্নামী। এবার তোমরা বলো কোন ডানপন্থী তোমরা বুঝাও? তোমরা যদি বলো বামপন্থী তোমরা জাহান্নামী, আর যদি ডানপন্থী দাবি করো আল্লামা মামুনুল হকের এই যে আন্দোলন চোখ দেওয়ার বিকল্প নয়। আরে তোমরা ঠিক কিনা? মেরে মাহতারাম গায়ে আল্লাহ পাক নবীর মাধ্যমে
হুজুরও দুনিয়ার গান শুনতে নিষেধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-গিনা রুকিয়াতুস সিনা, নবী বলে গান মানিছে, গানের আয়োজন মানিছে না আয়োজন। তাফসীরের কিতাবের মধ্যে লিখে যেই ঘরের মধ্যে গানের আয়োজন বেশি, ওই ঘরের মধ্যে সিনার আয়োজন বেশি। সেই ঘরের ছেলে মেয়ে অভিভাবকেরা জানতে গান বাজে লিপ্ত হয়, অর্থ উলঙ্গ নাচ দেখে, ওই ঘরের ছেলে মেয়েরা অভিভাবকের অজান্তে সিনার মধ্যে লিপ্ত হয়। রাসূল কালকে না রুকিয়াতুস সিনা, গান হলো সিনার মন্ত্র। মন্ত্র যেরকম সাপকে টাইনা টাইনা নিয়ে আসে, গান বাদ্য এইটাকে সিনাকে টাইনা টাইনা নিয়ে আসে। একজন মুরব্বী মানুষ যখন দেখবে 18-19 বছর একটা নারী এইটারে হাই কিছুটা পড়াইয়া গায়ের মধ্যে পারফিউম মাখাইয়া আস্তে করে টেলিভিশনের পর্দার মধ্যে ছেড়ে দেয়, একটা মুরব্বী মানুষের শরীর পর্যন্ত গরম হয়। এখন চিন্তা করেন যারা টেলিভিশনের সামনে যুবক যুবতীরা বসে থাকে, এদের কি অবস্থা হবে? এরা ধর্মের বাদ ভাঙবে না, বংশের বাদ রাখবে না, এরা বংশকে কলঙ্কের মালা পরাবে। যাকে মনে চাইবে এমন ছেলেকে করে নিয়ে আসবে, যাকে মনে চাইবে এমন ছেলের সাথে বের হয়ে চলে যাবে। নবীর গানের আয়োজন মানে চেনার আয়োজন। কোন মুসলমান এই সমস্ত আয়োজন শুনতে পারে না। আল্লাহ কয় যদি সফলতা চাও গান বাদ্য ছেড়ে দাও। 3 নম্বর আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের আত্মা পরিশুদ্ধ করে। আল্লাহ হাবিব বলেন আত্মা আবার পরিশুদ্ধ করে কেমনে? ইন্না হাযিহিল কুতুবা তাসতাউ কামা ইয়াসতাউ হাতির ইযা সাবাল মা। আল্লাহ হাবিব বলে সাহাবায়ে کرام লোকের মাঝে পানি রাখতে যেমন লোকায় মরিচিকা ধরে, গুনাহগার বান্দা বান্দি ও যখন গুনাহ করে অন্তরে মরিচিকা ধরে, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ হাবিব অন্তরের মরিচিকা দূর করার উপায় কি? নবী কয় দুইটা লোকায় পানি রাখতে লেপটিয়া কষ্টে পরিষ্কার হয়, আগুনে জ্বালাইলে পরিষ্কার হয়, লোহা পরিষ্কার হয়ে যায়, মরিচিকা দূর হয়ে যায়। অন্তরের মরিচিকা দূর করার উপায় কি? নবী কয় দুইটা। 1 নম্বর কাসরাতে জিকিরুল মাউত, 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন। 1 নম্বর বেশি মৃত্যুর স্মরণ, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করবা। আল্লাহ হাবিব ডাক দিয়া কওমত আমি দৈনন্দিন কমপক্ষে 100 বার আমি মৃত্যুকে স্মরণ করতাম। এবার চিন্তা করো তোমরা কতবার স্মরণ করবা। হযরত ওসমান গনি সম্পর্কে লিখে উনি যখন কবরের কিনারে দিয়া যাইতেন উনি পায়ে পায়ে বাড়ি খাইতেন। আল্লাহু আকবার, ঠিক মনে পারতেন না, চোখের পানি ভিজা, দাড়ি ভিজা, জামা কাপড় ভিজা, পানি পড়তো জমিনে, এত কান্নাকাটি করতেন। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত। যেই কোরআন ইজ্জতের পর্দা বন্ধ করে দিচ্ছি, আমাদের করণীয় হলো সেই কোরআনকে প্রতি আজকেবার ভক্তের হওয়া। এই দারুল আরকাম যে মাঠে বসে আছেন বাজার, এই মাঠের একবারই শেষ প্রান্ত, ওই পাশ থেকে নিয়ে আগে যেখানে মাহফিল হইতো ওই পাশ থেকে নিয়ে প্রায় 30 শতক জমি, 30 শতক জমি আল্লাহর এক বান্দা থেকে ওনারা মোটামুটি বায়না সূত্রে 10-11 তারপরে শতক জমিন ওনারা বায়না দিয়ে দিচ্ছে, স্টুডিও করে ফেলছে। আর বাকি হয়েছে যে 5 শতক এখানে যিনি জায়গার মালিক উনি দান করবে, আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিবে। আর যে জমিটা আছে এটা কিনতে গেলে ওনাদের প্রায় 2,25,00,000 টাকার প্রয়োজন। ধরে বললাম আলহামদুলিল্লাহ, সাহস করলে তো হয়। হ্যাঁ, আমার সাইদুল মোর্শেদ কুতুবে আলম বলতেন রহমতুল্লাহ কিন্তু বাজার তোর কাম তুই কর, মাওলার কাম মাওলা করবে। তোর কাম তুই কর, নিয়ত কর, দেওয়ার চেষ্টা কর, দিবে কে? আরো যারা বলেন দিবে